হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব আশা করি। কারণ আজকে আমি পিএনপি এবং এনপিএন দুই টাইপের ট্রানজিস্টর নিয়েই হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম শুধু এনপিএন টাইপ ট্রানজিস্টর। তো আজকে আমি চিন্তা করলাম যে দুটাই একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দেই, তাহলে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো আমি প্রথমে একটু বেসিকটা বলে নিই যে একটা ট্রানজিস্টর আসলে কিভাবে কাজ করে। একটা ট্রানজিস্টর এটা হচ্ছে একটা এনপিএন টাইপ ট্রানজিস্টরের সিম্বল, আর এটা হচ্ছে পিএনপি টাইপ ট্রানজিস্টরের সিম্বল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টরের তিনটি অংশ থাকে, একটা কালেক্টর, একটা ইমিটার আর একটা বেস। এখানেও তিনটা আছে। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে ট্রানজিস্টরের ইমিটার সাইডে এই তীর চিহ্নটা থাকে সব সময় জন্য। ইমিটার সাইডে তীর চিহ্নটা থাকে। যখন তীর চিহ্নটা বাহিরের দিকে হবে তখন বুঝতে হবে যে আমাদের এই সাইডে লো সাইড হবে। আবার যখন ভিতরের দিকে থাকবে তখন বুঝতে হবে যে অপর সাইডটা লো সাইড হবে, অর্থাৎ কালেক্টর। সো আমরা এখানে কানেকশন করেছি। এটা হচ্ছে এনপিএন টাইপ ট্রানজিস্টরের সার্কিট, আর এটা হচ্ছে পিএনপি টাইপ ট্রানজিস্টরের সার্কিট। তো আমরা এখানে রেজিস্টর লাগিয়েছি আমাদের সেফটি পারপাস, যেহেতু আমাদের এলইডিটা খুব কম ভোল্টেজ নেবে সেজন্য, আর এখানে আমরা বেজে খুব কম পরিমাণ কারেন্ট দিতে হয় সেজন্য আমরা এখানে একটা রেজিস্টর ইউজ করেছি। অনুরূপভাবে আমাদের পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের এখানে একটি রেজিস্টর লাগিয়েছি আমরা 1 কিলো ওহমের, এবং এই বেজের এখানে একটু 1 কিলো ওহমের একটা আমরা রেজিস্টর লাগিয়েছি। আপনারা ব্যাটারির কানেকশনটা একটু লক্ষ্য করুন। এখানে পজিটিভ দিয়েছি আমরা, যেহেতু এনপিএন টাইপ ট্রানজিস্টরের জন্য বেজে আমাদের পজিটিভ সাপ্লাই দিতে হয়, আমরা এই সাইড থেকে পজিটিভ সাপ্লাই দিয়েছি। আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে গিয়ে আমরা ভিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের বেজে জিরো বা গ্রাউন্ড দিতে হয়, কারণ আমরা এখান থেকে পজিটিভ পাই কিন্তু বেস থেকে, বা আমাদের গ্রাউন্ড দিলেই আমাদের সার্কিটটা কমপ্লিট হয়, আমাদের গেটটা খুলে যায়। সো এখান থেকে আমরা একটু সিমুলেশন করে দেখি যে আসলে কিভাবে কাজ করে। আমরা যদি সিমুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো পরিষ্কারভাবে। এটা আমাদের একটা সুইচ, আমরা এখান থেকে নেগেটিভ দিয়েছি আর এখান থেকে পজিটিভ দিয়েছি বেজের উপর নির্ভর করেই আমাদের ট্রানজিস্টর কিন্তু কাজ করে। দেখো, একটা বোঝার স্বার্থে আমি দিয়েছি। আসলে ট্রানজিস্টর কত দ্রুত যে সুইচিং করে তা বলে শেষ করা যাবে না। আধুনিক বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি এখন ট্রানজিস্টরের উপরে নির্ভর করে আছে। ট্রানজিস্টর, আমাদের যে ফোন ইউজ করি আমরা, এখানে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর ইউজ করা হয়। দেখুন আসলে একটা এনপিএন ট্রানজিস্টর আর একটা পিএনপি ট্রানজিস্টর আসলে কিভাবে কাজ করে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরের ভিডিওতে আমি আশা করি যে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমি কিছু কম্পোনেন্ট অর্ডার করেছি, সেগুলো আমার হাতে আসলে আমি তখন এগুলা ব্রেডবোর্ডে আপনাদের আসলে কনসেপ্টটা ক্লিয়ার করে দেখাবো যে আসলে একটা রেজিস্টার কিভাবে কাজ করতে চায়। মাল্টিমিটার দিয়ে মেপে মেপে ভোল্টেজ এবং ইলেকট্রনগুলো আপনাদের কারেন্ট মেপেও আপনার দেখাবো। সো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো আমার চ্যানেলটি নতুন চ্যানেল, আপনারা
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি ভবিষ্যতে এ ধরনের সিমুলেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। আসলে সিমুলেশন ভিডিও দেখলে কনসেপ্টটা সহজে ক্লিয়ার হয়ে যায়। আমি এভাবে দেখে দেখে শিখেছিলাম যখন আমি নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখেছিলাম। সো আশা করি আপনারাও পাশে থাকুন, আপনারাও শিখতে পারবেন। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ।